নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছু 3-4টে ঝিঙে নিয়ে এইভাবে লম্বা করে কেটেছি। তার সাথে একটা আলুও দিয়েছি, আলুগুলোকেও এইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে নিলাম। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম। 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ওই যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ততক্ষণে এইদিকে ভাজা হতে থাক, আমি এইদিকে দেখিয়ে দিই। দেখো, আমি এইখানে বড় চামচের 4-5 চামচ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি। সেই মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে, দেখো কত সুন্দর ভিজে গেছে আর সহজে ভেঙেও যাচ্ছে। এইটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই ধরনের তরকারি কিন্তু ঝিঙের তরকারি 1 চামচ মুগ ডাল বাটা দিয়ে কি দুর্দান্ত স্বাদের তরকারি হয়, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আমার মতো করে একদিন তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে ভাত বা রুটি পরোটা সব জিনিসের সাথে। তারপরে দেখো, ওইদিকে মুগ ডালটা আমি বেটে নিলাম, বেটে একটা বাটিতে উঠিয়েছি। মিক্সির জারের মধ্যেই আমি 1 চামচের মতো মুগ ডাল বাটা রেখে দিয়েছি। এইবার তার মধ্যে আমি কিছুটা আদা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দেবো, আর কয়েকটা একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দেবো। তোমরা নিজেদের ঝাল বুঝে লঙ্কাটা দিও। তারপরে ওইদিকে মশলাটা আমি পেস্ট করে রেখে নিলাম। রেখে নেবার পরে দেখো, ফিরে এসে আলুগুলো আরেকবার আমি নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর ওই যে মশলাটা আমি করে রেখেছি টমেটো, আদা বা লঙ্কা, মুগ ডাল বাটা দিয়ে, ওই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো নানা রকমভাবে ঝিঙের তরকারি খেয়ে থাকো, একদিন আমার মতো 1 চামচ মুগ ডাল বাটা দিয়ে কত সুন্দর তরকারি হয়, আর খুব কম মশলাতেও এটা হয়ে যায়। তারপরে দেখো, এই মশলাটা দিয়ে আমি একটু কষে নেবো। ওরই মধ্যে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু আমি ধনে গুঁড়ো দিয়েই করব, তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, ছোট চামচের 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে, মোটামুটি 3-4 মিনিট ধরে কষে নিতে হবে, কেন কি এটাতে মুগ ডাল বাটা আছে। ভালো করে যদি না কষে নেওয়া হয় তাহলে মুগ ডাল বাটার যে একটা কাঁচা গন্ধ সেইটা তরকারির মধ্যে চলে আসবে। দেখো, এটাকে আমি মিনিট 3-4 ধরে খুব ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর ওইদিকে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও আমি 1-2 মিনিট ধরে একটু কষে নেব। তোমরা যদি চাও তো তাহলে ঝিঙেটা কিন্তু আগে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু সেইভাবে বানালে কিন্তু তেলটা খুব বেশি পরিমাণ লাগে। সেই জন্য আমি একবারই এটাকে ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি। দেখো, এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। তবে এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে, কেন কি এই ডাল বাটাটা ধরে গেলে তরকারির মধ্যে একটা পোড়া গন্ধ ভাব চলে আসবে। তারপরে দেখো, আলু ঝিঙেটা আমার কষা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, কেন কি আলুটা সেদ্ধ হতে যেটুকু সময় সেই আন্দাজ করেই জলটা দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর যে ডাল বাটাটা আমি এদিকে বেটে কিছুটা তুলে রেখেছি তার মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম, আর 1 চামচের মতো নুন দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পর আরেকটা আমি কড়াই চড়িয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে দেখো, ওই ডাল বাটাটা দিয়ে আমি এগুলো বড়ি আকারে করে নেব। তোমাদের কাছে যদি বড়ি থাকে তাহলে তোমরা এটা বড়ি দিয়েও করতে পারো। আমার যেহেতু বড়িটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি একটুখানি মুগ ডাল যে বাটাটা রেখেছি সেটা দিয়ে আমি বড়া আকারে করে নিলাম। তবে বড়া দিয়ে করলেও খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, আর দেখে আমাকে কমেন্ট করে জানিও যে এই ধরনের তরকারি তোমাদের কেমন লাগে। তারপরে দেখো, বড়াগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিলাম।
উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো, সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো এইদিকে আমি ফিরে এসে ঢাকা খুলে দেখাচ্ছি আমার আলু বা ঝিঙে আমার মোটামুটি 95% সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তিতে করে দেখাচ্ছি। দেখো আলু বা ঝিঙে আমার হয়ে গেছে, মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই যে মুগ ডালের বড়াগুলো করে রেখেছি, এবার এগুলো দিয়ে দেবো। তো মুগ ডালের বড়া ভীষণভাবে নরম হয়, সেই জন্য বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না। বড়াটা দিয়ে দেওয়ার পর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমার কিছুটা ঝোলও আছে। এই তরকারিটা মোটামুটি আমি একটু ঝোল ঝোল মতো করব, সেই জন্য আমি জলটা একটু বেশিই দিয়েছিলাম। তোমরা যদি এটা মাখো মাখো করো তাহলে কিন্তু জলটা কম দিও। তারপরে দেখো এইটা আমার নামাবার সময় হয়ে গেছে। নামাবার ঠিক আগে আমি 1 চামচ কালো জিরে গুঁড়ো করে রেখেছি, সেই কালো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এইটা আরও টেস্ট বাড়ানোর জন্য ভীষণভাবে ভালো। তারপরে দেখো তরকারিটা আমার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।